কৃষক, শ্রমিক, ছাত্র নির্বিশেষে প্রায় 2 সহস্রাধিক মানুষ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। এত বড় ত্যাগের পরেও, এত জীবনের পরেও আজ আমাদেরকে সংস্কারের জন্য কথা বলতে হচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। আমরা আশা রেখেছিলাম যারা দায়িত্ব পাবেন 5 আগস্ট পরবর্তী সময়ে তারা প্রত্যেকেই জুলাই শহীদদের যে চিন্তা, জুলাই শহীদদের যে স্বপ্ন, জুলাই শহীদদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের পথে আন্তরিক হবেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যাদের হাতে এই দায়িত্ব গিয়েছে তারাই সেই দায়িত্বটিকে দায়িত্ব মনে না করে বরঞ্চ ক্ষমতা ভোগ করার পন্থা হিসেবে বেছে নিয়েছেন। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের দায়িত্ব ছিল প্রথম মাসেই পূর্ণ সংস্কার বাস্তবায়ন করা, এই ত্রুটিপূর্ণ সংবিধান সংস্কার উদ্যোগ গ্রহণ করা। কিন্তু আমরা তখন আমাদের পক্ষ থেকে বারংবার দাবি জানানো সত্ত্বেও যে ফেসিবাদের দোসর রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধান সংস্কার এবং অন্যান্য যাবতীয় সংস্কারগুলো যাতে বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়, কিন্তু তারা সেই পদক্ষেপ শুরুতেই গ্রহণ করেনি। তারা যখন উদ্যোগ গ্রহণ করা শুরু করেছে, ততদিনে তাদের যে ম্যান্ডেট ছিল, তাদের যে একচ্ছত্র সমর্থন ছিল, সেই সমর্থন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। তারা মাসের পর মাস ধরে ঐক্যমত্য কমিশনের মিটিং করেছে, দিস্তার পর দিস্তা কাগজ অপচয় করেছে, হাজার হাজার পাতার কমিশন রিপোর্ট করেছে, কিন্তু কোনো কমিশন রিপোর্ট তারা বাস্তবায়ন করে যেতে পারে নাই। এবং আজ যখন বিএনপি জাতির সাথে প্রতারণা করার পথে হাঁটছে, সে সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দায়িত্ব ছিল বিএনপির এই ভুল পথে হাঁটাকে ধরিয়ে দেওয়া। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্তরা শুধু হাজার হাজার দিস্তা কাগজ অপচয় করে নাই, রাষ্ট্রীয় তহবিল থেকে হাজার হাজার কোটি টাকা অপচয় করে তারা এখন গা ঢাকা দিয়েছে। তাদেরকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। অথচ এই সংস্কার বাস্তবায়নে তাদেরই সব থেকে বড় ঋণ ছিল। আমরা আশা রাখবো তারা তাদের দায়িত্ব ভুলে যাবেন না। তারা সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েই যেভাবে ঘাপটি মেরে চলে গিয়েছেন বা চুপ হয়ে গিয়েছেন, সেটি থেকে তারা ফিরে আসবেন এবং তারাও ওই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কথা বলবেন। আমরা তারেক রহমান সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাই,